নবীজি আমার মেয়েদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা টিপস দিয়েছেন, একটা সাজেশন দিয়েছেন, সহজ একটা আমলের কথা বলেছেন। একটু ওই আমলটা একটু শোনায় দেব নাকি? আপনাদের শুনতে রাজি আছেন? মেয়েরা কি আসছে, আশপাশে আছে? মা বোনরা আছে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি আমার বলেন, যদি কোনো মেয়ে, যদি কোনো বোন, যদি কোনো মা আল্লাহর জান্নাতি হতে চায়, চারটা জিনিস তাকে আমল করতে হবে। জোরে কোন কয়টা জিনিস? এদিকে তাকান, তাকান, মনোযোগ আছে আপনাদের? আলোচনাকে চলবে, চলবে, চলবে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। চারটা জিনিস আমল করতে হবে। নাম্বার 1, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতিশ শাআত। নবীজি বলেন, এক নাম্বার আমল হলো তাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা, রব্বি আলা রব্বি আলালা, রব্বি আলাযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। মারহাবা কন, আর জোরে কোন মারহাবা। এক নাম্বার আমল মহিলাদের কি করা, কি আদায় করা, কি আদায় করা? নামাজ পড়তে হবে। এক নাম্বার নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার হলেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। 4 নাম্বার হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা, নিজের চরিত্র, নিজের সতীত্ব হেফাজত করতে হবে। কারণ স্বামী ছাড়া অন্য কারো কাছে সতীত্ব বিলায়া দেওয়া যাবে না। নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম সবকিছু অন্য, একমাত্র অধিকার হলো স্বামী। স্বামী ছাড়া অন্য কারো কাছে নিজের সতীত্ব, নিজের লজ্জাস্থান অন্য কারো কাছে বিলীন করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যদি মা বোনেরা, আমার মেয়েরা, আমার বোনেরা যদি করতে পারে, নবীজি আমার বলেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতিশ শাআত, জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চায় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এখানে মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য প্রথম যেই শর্ত, সেটা কি? সেটা কি? আর জোরে কোন, সেটা কি? নামাজ, নামাজ, নামাজ। নামাজ ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আর জোরে বলেন না কেন, পাওয়া যাবে? অথচ অনেকেই বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এরকম কথা বলে কি বলে না? আরে শয়তান, যারা নামাজ নাই তার কি ঈমান আছে? কথা কন না, কোন ঈমান আছে? না। সম্মানিত ভাইরা, যদি জান্নাত পেতে চান তাহলে প্রথম শর্ত হচ্ছে নামাজ। আর যে জাহান্নামে যাবে তার 1 নাম্বার আখলাক হচ্ছে, আমল হচ্ছে খারাপ কাজ। তার মধ্যে দেখতে পাবেন সে নামাজ পড়ে না। জোরে কোন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? জোরে কোন না, কোন জান্নাত চাই কি চাই না? তাহলে নামাজটা কন্টিনিউ করতে হবে আমার। শুধুমাত্র যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় এটাও কিন্তু না। হাদিসের মধ্যে এসেছে অনেক সময় দোয়া নিয়েও কিন্তু আল্লাহর জান্নাতি হওয়া যায়। অনেক সময় পিতামাতার খেদমত করেও কিন্তু আল্লাহর জান্নাতি হওয়া যায়। যাওয়া যায় কি যায় না? যাওয়া যায় কিনা? রাসূল মেরাজ থেকে আসার পর একজন সাহাবীকে ডাক দিলেন, দিয়ে বললেন, সাহাবীর নাম হচ্ছে হারিসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, হারিসা বিন নোমান তুমি কোথায়, এদিকে আসো। হারিসা বিন নোমান আসলেন। আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারিসা বিন নোমান তুমি এমন কি আমল করেছো, আমি যেদিন মেরাজের রাত্রিতে জান্নাতে ঢুকবো তার আগে আগে জান্নাতের মধ্য থেকে একজন পরিচিত মানুষের কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতে পেলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি এমন আমল করেছো? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, হারেসা বিন নোমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন আমার আমল নাই, আমার ছোট্ট একটা আমল আছে নবী হে। সে আমলটা হলো, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে। আমি যখন সারাদিন পরিশ্রম করি, আমি কিছু অর্থকড়ি জোগাড় করে আনি, আমি কিছু খাবার যখন বাড়িতে আনি, আমার বৃদ্ধা মায়ের কাছে আগে নিয়ে চলে যায়। মা খেয়ে আমার জন্য দোয়া করে দেয়, আল্লাহ আমার সন্তান হারেস বিন নোমানকে আল্লাহ তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল না মিস? মা দোয়া করলে কবুল হয় না, বৃথা যায়? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি আমার বলল, হারেসা বিন নোমান, ভালো করে শোনো, তোমার মা তোমার জন্য যে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করে নিয়ে নাও। তোমার মায়ের দোয়ার বদলতে আল্লাহ পাক, তুমি দুনিয়ায় কিন্তু তোমার কণ্ঠের তেলাওয়াত আল্লাহর জান্নাতের মধ্যে বাজতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমত দরকার আছে কিনা জান্নাত পেতে হলে? জোরে কন্যা কোন পিতামাতার খেদমত দরকার আছে কিনা? জান্নাত যারা আমরা পেতে চাই, অবশ্যই পিতামাতার খেদমত যদি আপনি আমি না করি, রাসূল বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আপনি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আপনার আব্বা আপনার আম্মা আপনার প্রতি সন্তুষ্ট না, আপনার ওই নামাজের কোনো 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারতেছেন? আপনার আব্বা আম্মা সন্তুষ্ট না, আপনি যতই সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়েন, রাসূলের হাদিস প্রমাণ করে আপনার আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। আপনি যত বড় ইসলামী আন্দোলন করেন না কেন, যত বড় হাজি গাজী, যত বড় পীর সাহেব হন না কেন, আপনি যত বড় মাওলানা বক্তা হন না কেন, যদি আপনার পিতা মাতা সন্তুষ্ট না হয়, তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না, হবে না, হবে না। সুতরাং সাবধান। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। কোথায় যেতে চাই? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর জান্নাতি হতে হলে আপনাকে আমাকে পিতামাতার খেদমত করতে হবে। কিন্তু আমরা পিতামাতার খেদমতটাও করতে চাই না, আমরা পিতামাতাকে সেবা যত্ন করতে চাই না, মাকেও সেবা যত্ন করতে চাই না। কারণ পিতামাতা বিরুদ্ধ হয়ে গেলে আর পিতামাতা থাকে না, তারা বুড়া বুড়ি হয়ে যায় মার সন্তানের কাছে। এরকম সন্তান আছে না নাই? কি হয়ে যায়? বুড়া বুড়ি হয়ে যায়, মা আর বাপ থাকে না। কি হয়? বুড়া বুড়ি হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, উত্তম হেদায়েত। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন সাহাবীর ব্যাপারে নবীজি আমার বলেন, মেরাজ থেকে এসে নবীজি সবার আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন। সাহাবাদেরকে বললেন, সাহাবেরা আমার, কে কোথায় আছো? যাও হযরত বেলালকে ডাক দাও। হযরত বেলালকে ডাকা হলো, বলা হলো, গো বেলাল, তুমি এমন কি আমল করেছো, আমি জান্নাতে ঢোকার আগে আগে মেরাজের রাত্রে তোমার পায়ের খসখসাতান, হাদিসের মধ্যে এসেছে, বারাতের মধ্যে শব্দটা খসখস আওয়াজ আমি আল্লাহর হাবিব শুনতে পেয়েছি তোমার পায়ের। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেমন আমল আমার নাই, একটা আমল আমার আছে নবী হে। সেই আমলটা হলো, আমি যখন রাতে উজু করি, উজু করার সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা না বলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত করে তাহিয়াতুল উজুর নামাজ পড়ে ফেলি। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ পড়ার আগে উজু করেই
আমরা কি করব? 2 রাকাত করে তাহিয়াতুল উজুর নামাজ পড়ব, এই আমলটা করব। রাজি আছি সবাই? সবাই রাজি আছি আমরা? শুধু ওয়াজ শুনলে হবে না, কিছু আমলও আমাদেরকে নিয়ে যেতে হবে, শিক্ষাও নিয়ে যেতে হবে, কিছু বাড়িতে নিতে হবে আমল। ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। হযরত বেলাল তার প্রমাণ। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ উজু করেই আবার একটা দোয়া আছে, সেটা হলো আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পড়বো আমরা। যদি আমরা এই দোয়াটা পড়তে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই দোয়ার ওসিলে আল্লাহ তার জান্নাতের মালিক বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই আমলগুলো করতে চাই না, আমলের কাছে নাই। মসজিদে ঢুকলেই বের হতে পারলে বাঁচি, মনে হয় গায়ে আগুন ধরাই দেওয়া হয়েছে। এই সমস্যা আছে না নাই? আর জোরে কন্যা কেন আছে না নাই? নামাজের পর যেই তাসবিহগুলো পড়তে হয়, রাসূল বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা এই তাসবিহগুলো পড়তে চাই না। আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহগুলো আমরা মোটেও পড়তে চাই না। আমরা নামাজ শেষ করে এই তাসবিহগুলো আমল করব। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে জাহান্নামীদের 1 নাম্বার কারণ হচ্ছে, সেটা হলো তারা নামাজ পড়তো না। কি করতো না? কি করতো না? নামাজ পড়তো না। এজন্য নামাজ ছাড়া যাবে? জোরে কন্যা কোন ছাড়া যাবে? আপনার রাষ্ট্রীয়ভাবে সমাজের মধ্যে নামাজ যেহেতু কায়েম নাই, কিন্তু পারিবারিক ভাবে আপনার দায়িত্বটা কি? আপনার ছেলে, আপনার মেয়ে যারা নামাজ পড়ছে না, তাদেরকে অবশ্যই বলতে হবে নামাজের জন্য তাদেরকে হুকুম করা লাগবে। লাগবে কি লাগবে না? জোরে কন্যা কথা লাগবে কি লাগবে না? অবশ্যই আপনাকে তাদেরকে নির্দেশ করতে হবে নামাজের জন্য, যারা নামাজ পড়ে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যারা এখানে বসা আছি, কেউ বাড়ির গার্জিয়ান, বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করছি, কেউ বাপ হিসেবে বাড়ির গার্জিয়ান দায়িত্ব পালন করছি কিনা? হ্যাঁ, কেউ আবার এখানে আমরা আছি অনেকেই ভাই হিসেবে, বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করছি। এক একজন এক এক ভাবে দায়িত্ব পালন করছি। আমরা প্রত্যেক দায়িত্বশীলকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে দায়িত্বের ব্যাপারে তার প্রতিবেশী যারা আছে, তার আন্ডারে যারা আছে, সদস্য যারা আছে পরিবারের, তাদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনি শুধু একা নামাজ পড়বেন, রোজা রাখবেন আর জান্নাত আশা করবেন, তা হবে না। পাশাপাশি আপনার আহালবর্গ, আপনার ছেলে, আপনার মেয়ে, আত্মীয়স্বজন যারা জাহান্নামী হয়ে যাচ্ছে নামাজ না পড়ে, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। একজন মহিলার জন্য 4 জন পুরুষ জাহান্নামী হয়ে যাবে। কয়জন পুরুষ? জোরে কোন কয়জন পুরুষ? আপনি একা নামাজ পড়ছেন, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ছে না। আপনি মনে করছেন আপনার একার নামাজ দিয়ে আপনি জান্নাতি হতে পারবেন, অথচ পরিবারের প্রধান আপনি, আপনার ইনকামে পরিবার চলে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমার স্ত্রী নামাজ পড়তো না, তুমি তার ব্যাপারে কি অ্যাকশন নিয়েছো? তুমি কি তাকে নির্দেশ করেছো নামাজের জন্য? যদি আপনি নির্দেশ না করেন, তার নামাজের ব্যাপারে তাকে কড়াকড়ি না করেন, সে যদি জাহান্নামী হয়ে যায়, সে বলবে যে আমার যেই স্বামী ছিল আমাকে খুব মহব্বত করত, আমার চেহারা সুন্দর ছিল, আমি সুন্দরী নারী ছিলাম, আমি যা আবদার করেছি আমার স্বামী তাই পূরণ করেছে, আমাকে খুব মহব্বত করত, মহব্বতের ঠেলায় ফজরের নামাজ আমার স্বামী যেত কিন্তু আমাকে ডাকতো না, আমি নামাজে ছিলাম না, ওই আমার স্বামীকে ডাক দাও। ওড়ারে পায়ের তলায় পিষে তাফসিরে জালালাইনের মধ্যে আসতেছে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই নামাজি স্বামীকে ডাকো, ওইডারে পাত তলায় পিষে দবাতে দবাতে ওকে সহ আমি জাহান্নামী হব, আমি একা যাব না। নাউজুবিল্লাহ। সুতরাং
রাষ্ট্রীয়ভাবে যেহেতু আজকে নামাজের বিধান কায়েম নাই, কারণ নামাজটা হলো পড়তে বলার জিনিস না, এটা হলো রাষ্ট্রীয়ভাবে আইন করে কায়েম করার জিনিস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ আয়াত নাম্বার 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাদেরকে দুনিয়ার প্রতিষ্ঠিত করেছি, ক্ষমতা দান করেছি, পাওয়ার দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, ক্ষমতার চেয়ারে বসাইছি, এক নাম্বার দায়িত্ব হলো তোমাদের সমাজের মধ্যে আইন করে প্রতিষ্ঠা করে দেওয়া নামাজের বিধান। জোরে কোন আল্লাহু আকবার। যদি আজকে সমাজের মধ্যে আইন করে নামাজ চালু হয়ে যায়, তাহলে এই সমাজে কোনো মানুষ আর কোনোদিন ধর্ষণকারী হবে না, এই সমাজে আর কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না। সমাজ যদি নামাজের বিধান কায়েম হয়ে যেত এই দেশে, এই রাষ্ট্রে আমার ভাইরা, তাহলে আর কোনোদিন ইফতিজার খুঁজে পাওয়া যেত না, তাহলে আর কোনোদিন অন্যায়কারী খুঁজে পাওয়া যেত না, আর কোনোদিন এই সমাজের মধ্যে খারাপ মানুষ খুঁজে পাওয়া যেত না। এটা বলেছেন কে? আরো জোরে কন্যা কোন কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আপনার আমার কাজ হলো এখন রাষ্ট্রীয়ভাবে যেহেতু নামাজের বিধান কায়েম নাই, তাহলে আপনার আমার দায়িত্ব হলো পারিবারিকভাবে নামাজের বিধানটা কায়েম করে দেওয়া। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যারা আছে তাদেরকে না আপনি শুধু একা নামাজ পড়লে হবে না, তাদেরকে নামাজের জন্য নির্দেশ করা, কড়াকড়ি করা। কারণ কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি আমার বলেন, প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক গার্জিয়ানকে কাল কিয়ামতের দিন তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব না দেওয়া পর্যন্ত কেউ আমরা পাকড়াতে পারবো? জোরে কোন না কোন পাকড়াতে পারবো? পাকড়াতে পারবো না। সুতরাং আমার ভাইরা, একটা কথা মাঝখান দিয়ে বলেছিলাম, সুতরাং একজন নারী কিন্তু 4 জন পুরুষকে জাহান্নামী হয়ে যাবে যদি একজন নারী জাহান্নামী হয়ে যায়। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? 4 জন কে কে জানতে চান? মন চায়? একজন হচ্ছে, প্রথম হচ্ছে স্বামী, নারী প্রথম হচ্ছে পিতা। নারী প্রথম থাকে কার আন্ডারে? পিতার আন্ডারে। কার আন্ডারে? যখন ছোটবেলা থেকে মানুষ হয় বাপের আন্ডারে থাকে নারী। এখন এই মেয়ে যদি নামাজি না হয়, বেপর্দাশীল হয়, পর্দায় না চলে, যদি সে জাহান্নামী হয়ে যায়, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, তাহলে এই পিতাকে জাহান্নামী করে নেবে এই মেয়েটা, পিতাকে জাহান্নামী হতে হবে। 2 নাম্বার, এই পিতার মেয়ের কাছে যখন থাকতে থাকতে মেয়েটা বয়সপ্রাপ্ত হয়, তখন এবার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর এই মেয়েটা স্বামীর ঘরে যায়, যায় কি যায় না? কথা কন না, কোনো স্বামীর ঘরে যায় কি যায় না? তাহলে স্বামী হয়ে গেল 2 নাম্বার, তার দায়িত্বশীল প্রতিনিধি, অভিভাবক। এখন স্ত্রী যদি নামাজি না হয়, এই নামাজি না হয় স্ত্রী যদি জাহান্নামী হয়, তার স্বামীকেও কিন্তু সে জাহান্নামে নিয়ে চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? 2টা পুরুষ পেয়ে গেলাম। 3 নাম্বার, অনেকের বাপের আন্ডারে কোন নারী থাকতে থাকতে হঠাৎ করে বাপ মারা যায়, যাওয়ার পরে বড় ভাই যে থাকে, বাড়ির ছেলে যে থাকে, তার আন্ডারে থাকে কিনা? হ্যাঁ, তাহলে বড় ভাই যখন সে তার বোনের দায়িত্ব পালন করে, যদি ভাই ভালো আমল করতেছে অথচ বোন ভালো আমলধারী না, বোন জাহান্নামী হয়ে গেলে ওই ভাইকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা পেয়ে গেলাম পিতা, তারপরে ছেলে, তারপরে পেলাম কি? স্বামী, এরপরে পিতা, ছেলে, স্বামী, এরপরে আমরা পেয়েছি ভাই। মানে যখন পিতা চলে যায় তখন ভাইয়ের আন্ডারে থাকে, পেয়েছি ভাই।
এরপরে 3 নাম্বার পেয়েছে স্বামী, 4 নাম্বার ছেলে সন্তান। স্বামী মারা গেল, মারা যাওয়ার পরে ছেলে সন্তানের আন্ডারে অনেক সময় মায়েরাও থাকে কি থাকে না? মায়েরা থাকে না ছেলের আন্ডারে? এখন মাও যদি বেপরদায় চলে, নামাজ না পড়ে, মায়ের জন্য ছেলেকেও জাহান্নামী হতে হবে। তাহলে স্বামী, ভাই, ছেলে এবং পিতা, এই 4 জনকে জাহান্নামী হতে হয় একজন মহিলার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। শুধু নিজে নামাজ পড়বেন, নিজে ভালো থাকবেন তা হবে না, আপনার পরিবারের মেয়েদের ব্যাপারে খেয়াল থাকতে হবে, খুব সুদৃষ্টি নজর থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে উত্তম বুঝ দান করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ পারিবারিক ভাবে আমাদের চালু করতে হবে। রাজি আছি সবাই? এখানে যারা আছে সবাই রাজি আছি? সবাই রাজি আছি আমরা? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার কারণ হলো জাহান্নামীদের। জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াতাম না, আমরা যাকাত দিতাম না, আমরা ধানের ওসর দিতাম না, আমরা সদকা করতাম না, যার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। কিছু সম্পদশালী মানুষ আছে, দেখবেন সম্পদ হাতের মধ্যে আসার পর আর সম্পদ ছাড়তে চায় না, কৃপণতা করে, এরকম লোক আছে না নাই? দান করতে চায় না, সদকা করতে চায় না, যাকাত দিতে চায় না, মানুষদের মাঝে গরিবের যে হক আছে তার মাঝে সেটাও আদায় করতে চায় না, কাউকে একটু মেহমানদারিও করাতে চায় না, একটু এক কাপ চাও খাওয়াতে চায় না, এরকম লোক আছে না নাই? কথা বলতে হবে একটু, আছে না নাই? জাহান্নামীরা বলবে 2 নাম্বার কারণ হলো আমরা সম্পত্তির যাকাত দিতাম না। অনেক সম্পদ আল্লাহ তাফসীর কারকগণ বলেন, এই আয়াতের মধ্যে তাফসীরে খাজানের মধ্যে এসেছে, এই আয়াতের ব্যাখ্যায়, যে আমরা কি করতাম না, আমরা যাকাত দিতাম না, আমরা সদকা করতাম না, আমরা মেহমানদারি করতাম না, আল্লাহ গরিবের হক আমরা দিতাম না, আমরা ভক্ষণ করেছি, যার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। তাহলে গরিবের হক কি খাওয়া যাবে? কথা বলেন, কথা বলেন। মন খারাপ আপনাদের? আলোচনা শেষ করে দেব? হ্যাঁ হ্যাঁ, না আলোচনা চলবে? রাজি আছেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর চলে গেছে নামাজ না পড়া, জাহান্নামীদের কারণ। 2 নম্বর যাকাত না দেওয়া, সাদাকা না করা, ওসর না দেওয়া। এই ধানের ওসর যা যাকাত একই কথা। ধানের ওসর আছে না নাই? 20 বস্তায় ইরি ধান যেটা বলে, আপনাদের দিকে কি বলে? ইরি বলে? যাক, ভারত বাংলাদেশ পাশাপাশি তো একই কালচার, একই কথাবার্তা, একই সবকিছু কম বেশি চালু আছে, কথা কোন ঠিক কিনা? তো ইরি ধান যদি আপনার হয় 20 বস্তা, বস্তা কয় না, না কি বলে? কি বলে ভাই? বস্তা বলে। 20 বস্তা যদি ধান হয়, ইরি ধানে আপনার 1 বস্তা ওসর হয়, 1 বস্তা ওসর হয় কত বস্তা? 1 বস্তা। 20-এ কয় বস্তা? ইরি ধানে কয় বস্তা? 1 বস্তা আপনার ওসর হয়, অর্থাৎ ধানের যাকাত হয়ে যায় 1 বস্তা। সুবহানাল্লাহ। এই 1 বস্তা যদি আপনি যাকাত না দেন, এটা কাদের হক? জোরে বলেন, কাদের হক? গরিবের হক। আপনি আদায় করলেন না, আপনি খাইলেন, তাহলে জাহান্নামী না জান্নাতি? জাহান্নামে যেতে হবে না জান্নাতে যাবেন আপনি? আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য গরিবের হক আপনার আদায় করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সদকা বেশি বেশি করে করা লাগবে। দান সদকা আমরা করতেই চাই না। রাসূল বলেছেন যে ইয়ামহাকুল্লাহু, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলছেন যে সুদের বৃদ্ধিকে আল্লাহ কমিয়ে দেয়, আর যাকাত আর সাদাকার সম্পদকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সদকা করা যাবে। রাজি আছেন সবাই সদকা করতে? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। একজন মহিলা মুসা আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালামের জামানায় খুব একজন দানশীলা মহিলা ছিলেন। আপনারা ব্যতিব্যস্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন ভাই? যাক আলহামদুলিল্লাহ। তবে কেউ কথা বলবেন না, মেহেরবানি করে একটু নজর দেন, কারণ অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ হবে, আর বেশিক্ষণ নাই, আর আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে আলোচনার টাইম আমার শেষ। আমি এখানে আসার পরে যে পোস্টার পেলাম, ওই পোস্টারে যেটা দেখলাম,
সুতরাং আপনারা একটুখানি ধৈর্য ধারণ করবেন। আপনাদের টাইমের সাথে আমার টাইম ঠিক আছে কিনা? কয়টা বাজে এখন? 10:30। হ্যাঁ, আমার টাইম ঠিক আছে। তাহলে আপনাদের ইন্ডিয়ান টাইম চলছে। তো এখন কথা হচ্ছে যে জাহান্নামীদের 2 নাম্বার কারণ হচ্ছে যাকাত দেয় না, সদকা করে না, মানুষকে মেহমানদারি করে না। রাসূল বলেছেন, রাসূলকে একবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা? রাসূল বলেন, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ, ইলা আখির হাদিস। রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে সালাম দাও, আর কি করো? মানুষকে মেহমানদারি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা এই কাজগুলো করতে পারি না। সালাম তো নাই, একজন আরেকজনকে দেখলে আমরা চলে যাই, সালাম দিতে চাই না। কিন্তু না, আপনাকে আমাকে সালাম দিতে হবে, সালামের প্রচলন করতে হবে। সালামের মাধ্যমে অহংকার নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, কসাসুল কোরআনের মধ্যে এসেছে। কোন কিতাবের কথা বলছি এখন? কসাসুল কোরআন, কোরআনের কিচ্ছা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুড়িমা ছিলেন, খুব দানশীল মহিলা। এখন বুড়িমা, ওনার কাছে একজন ভিখারি ভিক্ষুক এসে বলতেছে, বুড়িমা, আমি তো খুব ক্ষুধার্ত, আমাকে একটু মেহমানদারি করে কিছু খাওয়ান। বুড়িমা কি করলেন? এবার ভিক্ষুককে একটা রুটি আছে বাড়িতে, বললেন, ভাই, আমার বাড়িতে একটা মাত্র রুটি আছে রাতের বেলায় খাওয়ার জন্য, এছাড়া আর কিছু নাই। ভিক্ষুক বলতেছে, ওই রুটিটা দেন, আমি খেতে চাই। বুড়িমা নিজের খাবারটা না খেয়ে ভিক্ষুককে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভিক্ষুক বলতেছে, একটুখানি রুটি খেয়ে আমার তো ক্ষুধা মেটে নাই, তাহলে আমাকে আরো কিছু খেতে দেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন এই কথা যখন বলেছেন, তখন এবার বুড়িমা বললেন, আমার বাড়িতে তো তেমন খাওয়ার নাই, আমি তো বলেছি একটা রুটি ছিল, সেইটা আমি আপনাকে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ভিক্ষুক বলতেছে, বুড়িমা, আপনার বাড়ি থেকে খাওয়ার জন্য কোনো তেমন উপাদান নাই। বুড়িমা বলতেছে, হ্যাঁ, আমার বাড়িতে রুটি তৈরি করার জন্য যে উপাদানগুলো লাগে, গম আছে, জব আছে, ওই গম জব কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু ওগুলো পিষা নাই, পিষে আনতে হবে, গুঁড়া করে আনতে হবে, তারপরে না তা দিয়ে রুটি তৈরি করা যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, বুড়িমা এবার বলতেছেন, ও ভাই আমার, আমার বাড়িতে যেই গম আছে, জব আছে, এগুলো তো পিষে আনা দরকার, না পিষে আনা পর্যন্ত ওগুলো দিয়ে রুটি তৈরি করা যাবে না। তখন এবার ভিক্ষুক বলতেছে, তাহলে আপনি একটুখানি পিষে আনেন, আমার খুব ক্ষুধা, পেটের মধ্যে আমার খুব ক্ষুধার যন্ত্রণা। বুড়িমার সঙ্গে সঙ্গে এক বস্তা জব নিয়ে চলেছেন পিষে আনার জন্য। যখন জবগুলো নিয়ে, গমগুলো নিয়ে যখন পিষে আনতেছেন, এমন সময় সামনে পড়ে গেছে বিশাল সমুদ্র। আসতে আসতে সমুদ্রের কিনারা দিয়ে পিষে আনতে আনতে হঠাৎ করে বাতাস এসে বুড়িমার আটার বস্তা উড়াই নিয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। বুড়িমার এক মুহূর্তের জন্য দেরি করলেন না, বুড়িমা চলে গেলেন দাউদ আলাইহিস সালামের দরবারে। যে বলতেছে, দাউদ নবী, আমার আটার বস্তা বাতাস উড়াই নিয়ে গেছে, বিচার আপনার করা লাগবে। দাউদ নবী কয়, কার বিচার? বলে, বাতাসের বিচার করা লাগবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। বিচার চাই, বিচার চাই, বিচার করা লাগবে। বাতাসের কার বিচার? কার বিচার? দাউদ আলাইহিস সালাম বলেন, ও বুড়িমা, বাতাস তোমার কথা শোনে না, আমি কেমন করে বাতাসের বিচার করব? দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমা, সম্ভব না বাতাসের বিচার করা, বাতাস আমার কথা নেয় না। আমি একটা কাজ করতে পারি, সেটা হলো আপনার আটা হারাই গেছে 1 বস্তা, আমি আমার রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে আপনাকে 2 বস্তা আটা দিতে পারি, আপনি এটা নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়িতে চলে যান।
বুড়িমা সন্তুষ্ট হয়ে 2 বস্তা আটা নিয়ে যখন বাড়িতে আসতেছেন, সামনে দেখা হয়ে গেছে রাজ দরবারের সামনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেইন গেটের সামনে, ফটকের সামনে দেখা হয়ে গেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন না একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বাপ যেমন বেটা কি তেমন, বাপ নবী বেটাও নবী সুলাইমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবী 4 জন শাসন করেছেন, 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের বেঈমান। 2 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছে হযরত সুলাইমান। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব শাসন করেছে সুলাইমান, তক্তায় চড়ে সুলাইমান গোটা বিশ্বের। তখন তো এরকম বিমান ছিল না, ভিআইপি বিমান, এখন যেমন আকাশে উড়াল দেয়। সর্বপ্রথম এই বিমানের মতো যে বিমান চড়েছেন পৃথিবীর মধ্যে যে নবী, তিনি হচ্ছেন হযরত সুলাইমান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান বলতেছেন, ও বুড়িমা, আপনি দাউদ নবীর দরবারে ঢুকলেন খালি মাথায়, এন্টি মাথায়, মাথায় কোনো বস্তা নাই, কিচ্ছু নাই, কিন্তু যখন বের হলেন আপনার মাথার মধ্যে 2 বস্তা আটা। ও বুড়িমা, ছোট ছোট 2 পোটলা আটা আমি দেখতে পাচ্ছি, সত্যি করে বলবেন এই আটার রহস্যটা কি? বুড়িমা বলতেছে, শোনো তাহলে, এই আটার রহস্য হলো আমার আটা ওড়াই নিয়ে গেছে বাতাস। আমি কি করতেছিলাম, সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম দাউদ নবীর দরবারে বাতাসের বিচারের জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, বাতাসের বিচার আমি করতে পারবো না, পারবো না, পারবো না। আমার বাড়িতে আমার কোষাধ্যক্ষের মধ্যে, রাষ্ট্রীয় কোষাধ্যক্ষে আটা আছে, 2 বস্তা আটা নিয়ে বুড়িমা তুমি বাড়িতে চলে যাও। তাই আমি 2 বস্তা আটা, 2 পোটলা আটা আমি পেয়েছি, এই নিয়ে বাড়িতে যাচ্ছি, ছোট ছোট বস্তা। সম্মানিত বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান বলেন, না না বুড়িমা, তা হবে না, বাতাস আপনার আটা উড়াই নিয়ে গেছে, আপনি যান দাউদ নবীর কাছে, আবার ব্যাগে যান, যে বলবেন, দাউদ নবী আমি বাতাসের বিচার চাই, বিচার না হওয়া পর্যন্ত আমি বাড়ি যাব না, আপনার আটার আমার দরকার নাই, বিচার চাই, বিচার চাই। সুবহানাল্লাহ কহান, আর জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবী কি বিচার করেছিলেন আমি কি বলবো না, শেষ করে দেব? হ্যাঁ, দান সদকা আল্লাহর পথে করার দরকার আছে না? দেখেন, আল্লাহর পথে সদকা করলে আল্লাহ যে সম্পদ কমায় না, সম্পদ বাড়ায়, সেটার প্রমাণ আমি দিচ্ছি এখান থেকে। আর সম্পদ আল্লাহর পথে ব্যয় না করলে জাহান্নামী হতে হয় না জান্নাতি হতে হয়? যেতে হবে কোথায়? জাহান্নামে না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামী হতে হবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বুড়িমার সঙ্গে সঙ্গে আবার ফিরে যায়, বলতেছে আমি বাতাসের বিচার চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুড়িমা বুঝতে পেরেছি, নিশ্চয় কেউ আপনাকে আমার কাছে আবার ব্যাগে পাঠাইছে, সত্যি করে বলবেন লোকটাকে। বুড়িমা বলতেছে, আমি বলতে পারি, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, কোনো অ্যাকশন নেওয়া যাবে না। বুড়িমা এবার বলতেছেন, হ্যাঁ। দাউদ নবী বলেন, ঠিক আছে বুড়িমা আপনি বলেন। তখন বুড়িমা বলতেছে, শোনেন, এই রাজদরবারের আপনার সন্তান শাহজাদা সুলাইমান আমাকে এই বুদ্ধি দিয়েছে যে আপনি আটার বস্তা ফেরায় দেন, যে বলেন আমি বাতাসের বিচার চাই, বিচার করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমানকে সঙ্গে সঙ্গে ডাকা হলো। ডাকার পরে সুলাইমানকে বলা হলো, সুলাইমান তুমি তো জানো আমি বাতাসের বিচার কেমন করে করব, বাতাস তো আমার কথা শোনে না। সুলাইমান নবী বলতেছেন, আব্বা, ও আব্বা জান, আপনি অবশ্যই জানেন, আপনি অবশ্যই বুঝবেন আমি যে কথা বলবো এখন, সেটা হলো দুনিয়াতে এমন কোনো কাজ নাই যেই দোয়া, যেই কাজ নবীরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, নবীদেরকে আল্লাহ সেটাই করায়, আল্লাহ কখনো ফেরায় দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ বাতাসকে তুমি আমার অনুগত করে দাও। যখন এবার দোয়া করেছে আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 রাকাত নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বাতাসকে দাউদ নবীর সামনে হাজির করে দিয়েছে। জোরে কোন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সব পারে কি পারে না?
জোরে কন্যা কোনো পারে কি পারে না? আল্লাহর কাছে চাইলে নবীরা কখনো আল্লাহ ফেরায়? জোরে কন্যা কোনো ফেরায়? আল্লাহ কখনো ফেরায় দেন না নবীদের দোয়া। সুবহানাল্লাহ কোন? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এবার দোয়া করার সঙ্গে সঙ্গে বাতাস যখন হাজির হয়েছে, এবার বাতাসকে জিজ্ঞেস করলো, বাতাস তুমি কেন বুড়িমার আটার বস্তা, আটার পোটলা ওড়াই নিয়ে গেছো, একটু বলো। বাতাস বলতেছে, শোনেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও দাউদ নবী, হে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কারো হুকুম দুনিয়ায় ফলো করি না। আমি হুকুম মানে যার, তিনি কে? বাতাস হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে। বলে আমি একজন মনিবের হুকুম মানে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমি আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ায় কারোর হুকুম কিন্তু আমি বাতাস মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে, আমি যতদূর জানি ওই যে বিশাল সমুদ্র দেখা যায়, ও দাউদ আলাইহিস সালাম ওই সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলতেছিল। এভাবে কসাসুল কোরআনের বর্ণনা এসেছে দাউদ নবীর জীবনীতে, আপনারা খুঁজে পাবেন। যারা এখানে আলেম ওলামা আছেন তারা দেখে নেবেন বাড়িতে। যে বিশাল সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলে, চলতে চলতে হঠাৎ করে একটা শিলাখণ্ড এসে, একটা বরফ খণ্ড এসে জাহাজের তলায় আঘাত করে। যখনই তলায় আঘাত হয়েছে, জাহাজ হয়ে গেছে ছিদ্র। ছিদ্রর সঙ্গে সঙ্গে জাহাজের মধ্যে পানি ওঠা শুরু হয়ে গেছে। জাহাজে যত নরনারী ছিল, শিশুরা ছিল, যুবকরা ছিল, সবাই মিলে আল্লাহর কাছে রোনাদারি করতেছে, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, যদি আমরা এই জাহাজ যদি আমাদের কিনারায় চলে যায়, আজকে যদি জাহাজ থেকে আমরা জানে বেঁচে যায়, এই জাহাজের মধ্যে আমাদের যত সম্পদ আছে আল্লাহ সব আমরা তোমার পথে দান করে দেব, সদকা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে দোয়া, সঙ্গে সঙ্গে তাদের মান্নত কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বাতাসকে অর্ডার করলেন, বাতাস আর দেরি করা যাবে না, বুড়িমা সমুদ্রের কিনারা দিয়ে এক পোটলা আটা নিয়ে যায়। যাও যাও যাও, তাড়াতাড়ি করে একটা ঝাপটা বাড়ি দাও, এক ঝাপে তোমার একটা বাড়িতে তোমার ওই বুড়িমার আটার বস্তা নিয়ে জাহাজের তলায় ফেলাও। আল্লাহ যখন আমাকে অর্ডার করেছে আর আমি দেরি করি নাই, এমন জোরে আঘাত করেছে বুড়িমার মাথার থেকে, আমি বাতাস আঘাত করার সঙ্গে সঙ্গে আটার বস্তা, আটার পোটলাটা জাহাজের তলায় দিয়ে পড়েছে, জাহাজের ছিদ্র বন্ধ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহ পারে কি পারে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ছিদ্র যখন জাহাজের বন্ধ হয়ে গেছে, জাহাজটা আস্তে আস্তে কিনারায় চলে আসলো। কিছুক্ষণ পর সমস্ত মানুষেরা দাউদ আলাইহিস সালামের কাছে এসে হাজির, বলতেছে, হুজুর, আমাদের যত সম্পদ ছিল আমরা জানে বেঁচে গেছি, মান্নত করেছিলাম, সব সম্পদ আপনার হাতে সুপর্দ করে দিলাম। আপনি আপনার এলাকার জনপদের অসহায় লোক যারা, তাদের মাঝে আপনি মেহেরবানি করে এটা বিলায় দিবেন। আল্লাহু আকবার কোন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বুড়িমাকে বলল, বুড়িমা, সব সম্পদ আমি আল্লাহর পথে খরচ করব না, ব্যয় করব না। আপনি হলেন অসহায় মানুষ, সব সম্পদ আমার জনপদের লোকদেরকে আমি দেব না। আপনি হলেন অসহায়, আপনি গরিব মানুষ, আপনার সম্পত্তির মাধ্যমে যেহেতু আমরা একটা জাহাজ পরিমাণ সম্পদ পেয়েছি, এই সম্পদের অর্ধেকটা আমি আপনাকে আগে দিতে চাই, আর বাকি অর্ধেক সম্পদ আমি আমার এলাকার যারা জনপদের অসহায় লোক আছে তাদের মাঝে আমি বিলায় দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম অর্ধেক সম্পদ বুড়িমাকে দিলেন। তাহলে জাহাজের অর্ধেক সম্পদ বুড়িমা পেল কয় বস্তা আটার মাধ্যমে? জোরে কোন, কয় বস্তা? আরো জোরে কোন, কয় বস্তা? এক বস্তা আটার মাধ্যমে অর্ধেক জাহাজ পরিমাণ সম্পদ পেলেন বুড়িমা। আল্লাহ পাক কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হুজুর আসতেছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হুজুরকে কবুল করেন, জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর পথে
ব্যয় করলে, ভালো কাজ করলে আল্লাহ সম্পদ বাড়ায় না কমায়। যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে হচ্ছে বেড়ে যাওয়া, যাকাত মানে হচ্ছে পবিত্র হওয়া। সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার হচ্ছে জাহান্নামীদের 3 নাম্বার কারণ, যারা জাহান্নামী হবেন 3 নাম্বার যে কারণে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, তারা বলবে যে আমরা অযথা মানুষের সমালোচনা করতাম, গীবত করতাম, পরচর্চা করতাম, যার জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। জোরে কন্না আউযুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নাম্বার কারণ হচ্ছে আমরা কি করতাম? আমরা বেশি বেশি মানুষের গীবত করতাম। 4 নাম্বার কারণ হচ্ছে আমরা ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দিন অস্বীকার করতাম, অর্থাৎ আমরা কিয়ামতের ময়দানকে অস্বীকার করতাম, আখিরাতকে অস্বীকার করতাম, ইয়াউমাল কিয়ামা এটা আমরা অস্বীকার করতাম। এরকম নাস্তিক সমাজে আছে না নাই, যারা আখিরাত বিশ্বাস করে না? আমরা সবাই আখিরাত বিশ্বাস করি কিনা? সবাই করেন তো? আমরা হাসর, আমরা আলেমে বারজাক, আমরা ফেরেশতা, আমরা কোরআন, এগুলো সবাই বিশ্বাস করি কি করি না? সবাই বিশ্বাস করি কি করি না? আল্লাহ আমাদেরকে এই ঈমান নিয়ে দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জাহান্নামীদের এই 4টি কারণ থেকে বিরত থাকব। আমরা নামাজ পড়ব সবাই, আমরা যাকাত দিব সবাই, আমরা দান সাদকা করব সবাই। এরপরে আমরা মানুষের গীবত করব না। আমরা আলোচনা করা যায় কিন্তু সমালোচনা করা যাবে না। মানুষের ভালো দিকগুলো নিয়ে বলবো কিন্তু খারাপ দিক নিয়ে বলবো না। 4 নাম্বার, আমরা আখিরাত বিশ্বাস করব। কারণ নাস্তিক বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, আমরা যা দেখি না তা মানি না, স্রষ্টা বলতে কিছু নাই, আমরা এই কথাগুলো বলবো না। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে কোন আমিন। আমরা সবাই যেন আজকে যারা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে, আমি মুসাফির ব্যক্তি, আমি সহ আপনাদের সবাইকে নিয়ে এই দোয়া করছি, আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত এখানে দায়েম এবং কায়েম রাখো। আল্লাহ আজকে যেমন আমরা জান্নাতের বাগিচায় বসা আছি, যেদিন মারা যাব, যেদিন আমাদের হাসর নসর হবে, আমাদের আমলনামাটা ডান হাতে দিয়ে আমাদেরকে তোমার সাদের জান্নাতের মালিক হিসেবে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। সবাই কোন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু হুজুর এসেছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলা ঠিক না, এজন্য আমি আলোচনা শেষ করে দিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন তো? সবাই রাজি আছেন সবাই দোয়া করতে? আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।